চিনি ছাড়া একটা দুর্দান্ত স্বাদের আইসক্রিম ভাবা যায়? নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। যা প্রচণ্ড গরম পড়েছে, তা এই গরমে দেখবেন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আইসক্রিম মানেই কিন্তু চিনি। আজকে কিন্তু আমি যে আইসক্রিমটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এক বিন্দুমাত্র চিনি ছাড়াই আমি এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বেশিরভাগই কিন্তু এখন ডায়াবেটিক পেশেন্ট আছেন বা অনেকেই স্বাস্থ্য সম্বন্ধে অনেক সচেতন, তারা কিন্তু চিনি টিনি খান না। যারা ডায়েট করছেন তারাও চিনি খায় না। তা তারা কি তাহলে আইসক্রিম তাদের খাওয়া চলবে না? সেরকমটা নয়। আমি আজকে বানাবো চিনি ছাড়া সম্পূর্ণ একটি আইসক্রিমের রেসিপি। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, এখানে নিয়ে নিয়েছি আমি আলমন্ড। এই কতগুলো আলমন্ডকে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আগের থেকে ভিজিয়ে রেখেছি। আপনারা যেরকম পরিমাপে করবেন সেরকম পরিমাপে আলমন্ডটা ভিজিয়ে নেবেন। দেখুন, আমি এখানে আলমন্ডগুলোকে ভিজিয়ে নিয়েছি, খুব ভালো করে ভিজেও গেছে। এরপর আমি এই যে খোসাগুলো আছে, খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন, খুব সুন্দর করে আমি আলমন্ডের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এরপরে যেটা লাগবে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খেজুর। এবার এই খেজুরগুলোরও আমি ভিতরে যে দানাটা আছে সে দানাটাকে বার করে নেব। দেখুন, চিনি ছাড়াও যে একটা এত সুন্দর একটা আইসক্রিমের রেসিপি বানানো যায়, একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন, খুব সুন্দর করে আমি খেজুরের দানাগুলোকে, ভেতরের দানাগুলোকে বার করে নিয়েছি। দেখুন, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এই আইসক্রিমে যে প্রধান যে উপকরণগুলো আমি দেবো, আলমন্ডের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি আর খেজুরের দানাগুলোকেও বার করে নিয়েছি। এরপর যেটা ছাড়া একদম আইসক্রিম অচল, এই দেখুন এখানে নিয়ে নিয়েছি দুধ। আপনারা কতগুলো আইসক্রিম বসাবেন সেই অনুপাতে আপনারা দুধটা কম বেশি করে নেবেন। আমি এখানে প্রায় হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরিয়ে দুধটাকে বসিয়ে দেবো। দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে হাফ লিটার দুধ থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবারে আমি দুধটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, দুধটা হালকা হালকা গরম অবস্থাতেই আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট পাউডার দুধ। এই পাউডার দুধটাকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু যদি বেশি দুধটা গরম হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন পাউডার দুধটা ভালো গোলা যায় না। অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি এই যে আলমন্ডগুলোকে ছাড়িয়ে রেখেছি, এবার এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি বিচিগুলো ছাড়িয়ে রাখা খেজুর। দেখুন, এর সাথে দিয়ে দিচ্ছি 2টো খোসা ছাড়িয়ে রাখা এলাচের দানা। এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এই আইসক্রিমের সেন্টটা খুব সুন্দর হবে। এবার এই আলমন্ড আর খেজুরটাকে আমি দুধের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, দুধটাকে ফুটিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, এই দেখুন। আর ভালো করে আলমন্ডগুলো এবং এই যে খেজুরগুলো সব সেদ্ধও হয়ে গেছে। দেখুন, কালারটা দেখেছেন? কালারটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, এটাকে বেশ অনেকক্ষণ ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন।
এরপর এগুলোকে আমি সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন পেস্টটা কিন্তু একটুখানি দানা দানা মতো হয়েছে। এতে করে কি হবে, যখন আইসক্রিমটা খাওয়া হবে না, এই দানাগুলো মুখে পড়বে, এতে দারুণ কিন্তু লাগবে খেতে। দেখুন আমি এইরকমভাবে পেস্টটা করে নিয়েছি। দেখুন আমার কাছে আইসক্রিমের মোল্ড নেই, আমি এরকম চা খাওয়া কাপ নিয়ে নিয়েছি 6টা। দেখা যাক কতগুলো লাগে। আমি এখন আপাতত 6টা নিয়েছি। এরপর আমি কি করব, এই মিক্সিং জারের যে পেস্টটা বানিয়ে রেখেছি এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচটা কাপ হবে মনে হচ্ছে। দেখুন এই 5টা কাপ হয়েছে, এটা তো লাগলোই না। দেখুন এরকম আমি চৌকো করে পলিথিন কেটে নিয়েছি। আমার কাছে ফয়েল পেপার কিচ্ছু নেই, আইসক্রিমের মোল্ডও নেই। এইভাবে পলিথিনটা কেটে নিয়ে আমি এর উপর থেকে একটা এরকমভাবে গার্ডারটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি গার্ডারটাকে আটকে দিয়েছি। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে আমি মাঝখানটা একটুখানি ফাঁকা করে নেব। এই যে আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে আইসক্রিমের কাঠিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু টাইট করে দিচ্ছি। দেখুন হলো। আমাদের কাছে আইসক্রিমের মোল্ড নেই, ফয়েল পেপার নেই, তা বলে কি আমরা আইসক্রিম খাবো না নাকি? আজকে এই রেসিপিটি প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর মানে এতটাই সুস্বাদু হয় এবং হেলদি, যেহেতু চিনিটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই ধরনের আইসক্রিম করে কিন্তু আপনারা বাড়িতে খেতে পারেন এবং এটা সবাই খেতে পারবে। দেখুন সমস্ত কাপগুলোকে আমি রেডি করে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আইসক্রিম বসার জন্য। তারপর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। তো চলুন এগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসি। দেখুন আইসক্রিমগুলো আমি প্রায় 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমগুলো কীরকম হয়েছে। দেখুন আমার কাছে কিন্তু কোনো আইসক্রিমের মোল্ডও থাকেনি। দেখুন প্রথমে আমি এই কাগজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এটা আইসক্রিমটা বসেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি এই কাপ থেকে আইসক্রিমগুলোকে বার করে নিচ্ছি। তো প্রথমে হাত দিয়ে এরকম করে নেবেন একটু, তাহলে দেখবেন অটোমেটিক খুলে আসবে। দেখুন কীরকম লাগছে দেখতে। দেখুন চিনি ছাড়া একটা দুর্দান্ত স্বাদের আইসক্রিম, ভাবা যায়? কি দারুণ বসেছে না? দেখুন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু আইসক্রিম খেতে আমরা ভীষণ ভালোবাসি। তাই এই বাচ্চাদের কথা বাদ দিলে বড়দের কিন্তু প্রত্যেকের এইভাবে আইসক্রিম খাওয়াটা ঠিকও নয়। অনেকেই আছেন যাদের চিনি খাওয়া চলে না, বা অনেকেই হেলথ কনসাস, তারা হয়তো চিনিটাকে অ্যাভয়েড করেই চলেন। এরকম অনেকেই আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা আইসক্রিম হচ্ছে পারফেক্ট। তা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখুন কতটা গরম পড়েছে, এক্ষুনির মধ্যে গলতে শুরু করে দিল। আমি একটু খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে। না খেতে আরম্ভ করে দাও, গলে যাবে।
দারুণ খেতে হয়েছে। চিনি ছাড়াও যে একটা এরকম আইসক্রিম বানানো যায় তা আপনারা প্লিজ বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর হয়েছে আইসক্রিমটা খেতে। বাকিগুলোকে রেখে দিলাম তার কারণ এখন তো খাওয়ার কেউ নেই, আর দুজনের জন্য দুটো বার করেছি। তো আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।